মাথার চুল ও দাড়ির রং সাদা রং দিয়ে শুভ্র করে তুলেছিল। এটা আসলে ছিল ছদ্মবেশ। ছদ্মবেশ খসে যাওয়ার পর পূর্ণ এক যুবকের অবয়ব বেরিয়ে এলো। কে তুমি? সুলতানা হয়রান হয়ে রাগত কণ্ঠে জিজ্ঞাসা করল। এখানে কি নিতে এসেছো? তোমার কি এতটুকু ভয় নেই যে আমি তোমাকে হত্যা করিয়ে তোমার লাশ গায়েব করে দিতে পারবো? লোকটি ভয় না পেয়ে অভয়ের হাসি হেসে বলল, আমার নাম ইউগেলিস। সুলতানা মারিকা, ছদ্মবেশ ধারণ করেছি এজন্য যে তোমার কাছে আসার সহজ আর কোনো পদ্ধতি ছিল না, এবং এটা নিরাপদও। আমি এমন কোনো উদ্দেশ্যে এখানে আসিনি যে তুমি আমাকে হত্যা করাবে। আমার ছদ্মবেশ ধরা পড়ে যাওয়ার পরও সে কথাই বলবো যা এতক্ষণ বলে এসেছি। ধর্মের কথা এজন্য বলেছি, তোমার উপর যদি ইসলামের প্রাধান্য দেখতাম তাহলে এই ছদ্মবেশেই এখান থেকে চলে যেতাম। তুমি আমাকে কি খ্রিস্টান বানাতে এসেছো? না সুলতানা, তুমি এখন যেমন মুসলমান আছো তেমন মুসলমানই থাকবে। তুমি সম্রাজ্ঞী হওয়ার পরও মুসলমানই থাকবে। ইউগিলিস আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ইউগিলিস তার পকেট থেকে আলতো করে একটি হার বের করলো। এতে খচিত মণিমুক্তাগুলো যেন বিচিত্র বর্ণের আলো ঠিকরে বেরোতে লাগলো। হারটি সুলতানা হাতে তুলে ধরে বলল, এমন হার কখনো দেখেছো? এমন হীরা মণিমুক্তা কখনো দেখেছো? এমন হার কোনো সম্রাজ্ঞীর গলাতেই দেখা যায়। হারটি সুলতানার দিকে এগিয়ে ধরে ইউগলিস বলল, এটা তোমার জন্য উপহার। জানো কে এটা পাঠিয়েছেন? সাহেব ফ্রান্স শাহ লুই এটা তোমার জন্যই পাঠিয়েছেন। সুলতানার চোখের মণি কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। তার ঠোঁট দুটো নিমিষেই শুকিয়ে গেল। ঠোঁট দুটো ফাঁক হয়ে রইল। সে এমন দুর্মূল্যের হার কখনো দেখেনি। তার বিশ্বাসই হচ্ছিল না এমন একটি হারের মালিক এখন সে, এবং এটা পাঠিয়েছেন কোনো বাদশাহ। শাহলুই কী চান? সুলতানা নিজেকে সামনে নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল। তার ক্ষণিক আগে লোপ পাওয়া বিবেক বুদ্ধি আবার জেগে উঠল। মনে পড়ে গেল সে অতি সুন্দরী এক যৌবনবতী মেয়ে, যার রাজা বাদশাহদের কাছেও উঁচু মূল্যের চাহিদা আছে। তিনি তোমাকে নিজের মালিকা বা রানী বানাতে চান না, ইউগিলিস সোজা সাপটা কথা বলল। তিনি তোমাকে একটি আস্ত অঙ্গরাজ্য দিতে চান। তোমাকে কোনো ধোকাও দেওয়া হবে না, এবং তোমার সঙ্গে কেউ প্রতারণাও করবে না। বরং তোমাকে এক ধোকা ও প্রতারণার বাস্তব প্রতিমূর্তি বানানো হবে। সুলতানা বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, আর আমাকে শাহে উন্দুলুসের মহলে ঢুকিয়ে তাকে ধোকা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। আমি তোমার সাহসের প্রশংসা করছি, কারণ আমি যে তোমাকে গ্রেফতার করিয়ে মৃত্যুদণ্ড দিতে পারি সে ভয়টুকুও তোমার মধ্যে নেই, কিংবা সে বাস্তব জ্ঞানটুকুও তুমি রাখো না। এমন সিদ্ধান্ত নেওয়ার পর তুমি জীবিত থাকলে তো? ইউগিলের শীতল কণ্ঠে গলা বলল, আমার মুখ একটি, হাত ও বাহু অনেক। আমি একা নই, পুরো একটি শক্তিশালী দল ছায়ার মতো আমার সঙ্গে রয়েছে। তুমি শুধু আমাকে দেখছো, আমার ছায়া দেখার মতো শক্তিশালী দৃষ্টি তোমার নেই। ইউগিলিস বুক টান টান করে বলল, আমি যতটুকু মাটির উপরে আছি এর চেয়ে অধিক মাটির গভীরে, আর অস্তিত্ব শিকড় গেড়ে গেছে। আমাকে গ্রেফতার করানোর মতো বোকামি কখনোই তুমি করতে পারবে না। আমি তোমার ভবিষ্যৎ চমকাতে এসেছি। এই কেয়ামত নামানোর রূপ থেকে ফায়দা উঠাও সুলতানা। তোমার চেহারায় যা আজ বিদ্যুতের মতো চমকাচ্ছে এ চমক ক্ষণকালের। একসময় এই চমক তোমার কেবল স্মৃতির সঙ্গী হয়ে থাকবে। আমরা তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছি না, অনেক কিছু দিচ্ছি বরং তোমাকে। আব্দুর রহমান তার চোখের মণিকোঠায় তোমার আসন দেবেন। তাকে যদি তোমার দেওয়ানা বানাতে পারো সেটা হবে তোমার ঐতিহাসিক কৃতিত্ব প্রদর্শন। সুলতানা দ্বিধান্বিত কণ্ঠে বলল, তুমি যদি বলো আমি নিজেই তার মহলে গিয়ে হাজির হব তাহলে কিন্তু এটা আমি মানতে পারবো না। তাছাড়া আমি নিজে গেলে তো আমার মূল্যও কমে যাবে। ইউগিলিস তাকে আশ্বস্ত করে বলল, তাকে তোমার রূপের ঝলক দেখানোর কাজ আমাকেই করতে হবে। শুধু তুমি বলো আমার সঙ্গে আছো, বাকি কাজ আমার। আমাকে কি করতে হবে? আব্দুর রহমানের উপর নেশা বিস্তার করতে হবে। তিনি তার 3 অতি রূপসী পরিচারিকার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। তাদেরকে তুমি প্রতিদ্বন্দ্বী মনে করবে না, বরং ওদেরকে হাতে নিয়ে আব্দুর রহমানের সব প্রতিভা আর যোগ্যতা শেষ করে দেবে। তিনি সাধারণ লোক নন। তিনি যদি নারীদের মোহময় পরিবেষ্টন ও রাগ রঙ্গ থেকে বেরিয়ে আসেন তাহলে পুরো খ্রিস্ট জগতের উপর তিনি এক আতঙ্ক হয়ে ছেয়ে যাবেন। তাকে বাস্তবতা থেকে দূরে রাখতে হবে, প্রায় অজ্ঞ অসচেতন করে রাখতে হবে তাকে। বিষ প্রয়োগে তাকে হত্যা বা অচেতন করা যাবে না। এর বিনিময়ে তুমি যা পাবে সেটা হবে তোমার স্বপ্ন ও কল্পনার চেয়েও কয়েক গুণ বেশি। আমি রাজি, সুলতান অধীর আগ্রহ নিয়ে বলল। ইউগলিস বলল, এখন শোনো তোমাকে কি করতে হবে, এবং তার পরিকল্পনা অদ্যপন্ত তাকে বোঝাতে লাগলো।